কারফিউ শব্দটা অনেকেই ছোটবেলায় শুনেছেন, কিন্তু আসলে কারফিউ কি এবং জরুরি অবস্থা কি বর্তমান জেনারেশন অনেকেই জানেন না। এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর যে প্রাণ কেন্দ্র হচ্ছে নাইরপুল পয়েন্ট, এখানে আছি। এবং আসলে আপনারা যারা লাইভ দেখছেন, প্রথমে একটি প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে লাইভ করছি, সেই কথা একটু পরে যাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে লাইভে এসেছি, সমসাময়িক বিষয় আপনারা দেখেছেন সবসময় আধুনিক টিভি সবার আগে সিলেটের সব জায়গায় সর্বশেষ খবর দেখিয়ে থাকি। এবং বিগত প্রায় এক সপ্তাহ পরে আমি লাইভে এসেছি। এবং এই যে আজকে সিলেটে কারফিউ, আসলে সিলেটে কারফিউ যদি আমি বলে থাকি, বিগত যে গত শুক্রবার যে ছিল, সেই শুক্রবার এবং শনিবার পরে সিলেটের পরিস্থিতি একেবারেই শান্ত, স্বাভাবিক। এবং দোকানপাট বেশিরভাগ খোলা না থাকলেও মোটামুটি কিছু দোকানপাট খোলা, এবং পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যখনই আসে তখনই মানুষকে বন্ধ করার কথা বলে এবং মানুষ বন্ধ করে দেয়। এবং বিশেষ করে একটি কথা যদি বলি আমি, আগামীকালকে সিলেট এবং বাংলাদেশের জন্য, বিশেষ করে সিলেটের জন্য একটি সুখবর হচ্ছে যে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এবং সকাল পুলিশ প্রশাসন সূত্র থেকে আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, অর্থাৎ দোকানপাট খুলতে পারবেন, অফিস আদালত খুলতে পারবেন, ব্যক্তিগত প্রতিষ্ঠান খুলতে পারবেন, মানুষ ঘর থেকে নিত্য প্রয়োজনীয় কাজে বের হতে পারবেন। তবে গণপরিবহন এখনো স্বাভাবিক হয়নি। এবং পাশাপাশি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক যে তথ্য জানিয়েছেন যে আজকে রাতেই বিশেষ করে যে ব্রডব্যান্ড ওয়াইফাই যে নেটওয়ার্ক গুলো রয়েছে বিশেষ করে এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকায়, কমার্শিয়াল এলাকায় তিনি প্রয়োগ করেছেন সাময়িক, অর্থাৎ সাময়িকভাবে তিনি সেটা পরীক্ষামূলক সম্প্রচার করেছেন এবং ইতিমধ্যে সফল হয়েছে। সিলেটেও কিন্তু 8টার পরে কয়েকটি জায়গায় ওয়াইফাই এসেছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার ওয়াইফাই চলে যায়। তবে আমরা যে তথ্যটি জানাতে চাই যে বিশেষ করে কোটা আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার, শিক্ষার্থীদের যে সিলেট সহ বাংলাদেশের শিক্ষার্থীদের যে দাবি ছিল, যে যৌক্তিক দাবি, অর্থাৎ মুক্তিযোদ্ধা কিংবা কোনো কোটা নয়, মেধা, কোটা নয়, তারা মেধা চান, সেই তথ্যকে কাজে লাগিয়েছেন। এবং তারা বিশেষ করে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের যে হাইকোর্ট যে রায়টি প্রকাশ করেছে যে আগে ছিল মুক্তিযোদ্ধার যে কোটাগুলো সরিয়ে 93% মেধা, 5% হচ্ছে মুক্তিযোদ্ধা এবং আরো দুটি 1% হচ্ছে নির্গোষ্ঠী ও 1% হচ্ছে বিশেষ করে প্রতিবন্ধী এবং যারা তৃতীয় লিঙ্গ আছে তাদেরকে, অর্থাৎ এই 100%-এর মধ্যেই কিন্তু হচ্ছে কোটা আন্দোলনের যে তাদের থিম ছিল যে মেধার যাচাই হচ্ছে, এবং 93% তারা পাচ্ছেন মেধা। এবং এই দিকে আসলে আন্দোলন কোন দিকে মন নিচ্ছে অনেকেই প্রশ্ন করছেন। দেশের পরিস্থিতিকে বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কোটা সংস্কার আন্দোলনে যারা শিক্ষার্থী ছিল, সাধারণ শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ প্রশাসন এবং সংশ্লিষ্ট যে শিক্ষা মন্ত্রণালয় সকলেই একমত হয়েছেন। একটু সময় দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন শিক্ষার্থীদের যে আহাজারি এবং বাংলাদেশের শিক্ষার্থীরা যে মেধাবী, তারা তার প্রমাণ দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন তারা এখন পুরোপুরি স্থগিত রেখেছে, হয়তোবা পরবর্তীতে আবারও তারা তাদের প্রতিক্রিয়া 2-1 দিনের মধ্যে জানাবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপন জারি করেছেন এবং প্রজ্ঞাপনটা জারি হওয়ার পর হয়তো তাদের প্রতিটি সংঘাত কিংবা হতাহতের ঘটনা হবে না বলেও কোটা আন্দোলন সংস্কারে যারা যৌক্তিক দাবি করেছিলেন তারা জানিয়েছেন। এদিকে সিলেটের পরিস্থিতি যদি আমি বলে থাকি, এই মুহূর্তে আমি একটি সিলেট নগরীর যে নাইরপুল পয়েন্টে, এবং বিশেষ করে গত শুক্রবার এবং শনিবার ছাড়া সিলেট শহর একেবারেই শান্ত রয়েছে। আমরা দেখেছি সকালেই যে সকাল থেকে সেনাবাহিনীর যে টহল শুরু হয়, পুলিশ প্রশাসন এবং সিআইটি টিম সহ র্যাবের একাধিক টিম কিন্তু আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করছে। এবং পাশাপাশি কোনো রাজনৈতিক দল বিগত 3-4 দিন থেকে দেখা যাচ্ছে না মাঠে। সরকার দলের বা সরকার দলের বিপক্ষে যারা রয়েছেন কেউ মাঠে নেই, পরিস্থিতি একেবারে স্বাভাবিক। এবং সিলেটে গত শুক্রবারে একজন আবু তুরাব তিনি মারা গেছেন, তারপরে 2-1 জন সাংবাদিক আহত হলেও আর কেউ নিহত হননি। এবং এই সর্বশেষ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি সিলেটের যে নাইরপুল পয়েন্ট থেকে আমি সংযুক্ত আছি এবং আমার সাথে অনেকেই আছেন। এবং যে বিষয়টা সিলেটের যে বর্তমান পরিস্থিতি যদি আমি বলি, তা হচ্ছে যে সিলেটের পরিস্থিতি স্বাভাবিক। আমরা যতটুকু দেখছি যে সিলেটে হতাহত কিংবা আশঙ্কাজনক বা সংঘর্ষের কোনো ধরনের কিছু নেই। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মানুষ কারফিউ মেনে চলছেন। তবে বেশিরভাগ এলাকা বা পাড়ায় দেখা যাচ্ছে আসলে সারাদিন ঘরে বসে থাকতে, যেহেতু নেটওয়ার্ক নেই কিংবা কত সময় বসবে মানুষ, আসলে পাড়ার সামনে বের হচ্ছে এবং প্রশাসন যখন আসছে বা সেনাবাহিনী টিম কিংবা পুলিশের টিম আসছে তখনই বলছে কেন, পরে আবার দেখা যাচ্ছে অনেকেই ঘরে চলে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে, অনেকের এমন একটি প্রশ্ন আসতে পারে। সেই তথ্য যদি আমি আপনাদেরকে বলি, তা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ বিষয়ে আইনমন্ত্রী যে তথ্যটি জানিয়েছেন যে কিছুদিনের মধ্যে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এবং পাশাপাশি
আরেকটা বিষয় যে সিলেটের বিভিন্ন উপজেলায় এবং সিলেট শহরে বাংলাদেশে কখন নেটওয়ার্ক স্বাভাবিক হবে, আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে নেটওয়ার্কের কিংবা যে ব্রডব্যান্ড নেটওয়ার্কের, সেজন্য কিছুটা সময় লাগবে। তবে খুব শীঘ্রই আজকে আমরা লাইভ করতে পারছি, প্রায় এক সপ্তাহ পরে আমরা লাইভ করতে পারছি। এবং ওয়াইফাই সিলেট একবার এসেছিল, আমি আমার অফিসে চেষ্টা করেছি, বাসায় চেষ্টা করছি, ওয়াইফাই আসলে কাজ করছে না। তবে খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হবে। এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে বাংলাদেশের যারা ব্যবসায়ীরা রয়েছেন, সারা বাংলাদেশের উচ্চ পর্যায়ের যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে তিনি বৈঠক করেছেন, মত বিনিময় করেছেন। ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরে ব্যবসায়ীরা যে কথাটি বলেছে যে দেশের স্বার্থে, জনতার স্বার্থে তারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে, অতীতেও ছিল এবং আগামীতে থাকবে। এবং বিশেষ করে যে বর্তমানে বাজার পরিস্থিতি নিয়ে যদি আমি কথা বলি, যে জিনিসপত্র যেহেতু গণপরিবহন অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগে গাড়ি চলাচল করছে না, সেজন্য কিন্তু জিনিসপত্রের চওড়া দাম। এবং আনছেন দিনে খাচ্ছেন, কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের হচ্ছে যে প্রতিদিন হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, অর্থাৎ সে দিনে আনে দিনে খায়। কিন্তু তারা, এইসব মানুষগুলো খুব কষ্টে আছেন। তারা আমাদেরকে অনেকেই জানিয়েছেন তাদের ভোগান্তির কথা, যে একদিকে জিনিসপত্রের যে বর্তমান সময়ে দাম বাড়ছে, যেটা বিক্রেতারা বলছেন যে আসলে তাদের কাছে পণ্য বা পণ্যগুলো আসছে না, সেজন্য তারা পারছেন না। এবং এদিকে ক্রেতারা যেটা বলছেন, যে সাধারণ মানুষটি আসলে একদিকে ইনকাম নেই, আয় নেই, অন্যদিকে কিন্তু জিনিসপত্রের দাম বেশি। তো এদিকে এই বিষয়টিকে কেন্দ্র করে বাজারের যে নিয়ন্ত্রণহীন অবস্থা, সবকিছু মিলিয়েই সংশ্লিষ্ট প্রশাসন এবং আমাদেরকে ভোক্তা অধিকার যে তথ্যটি জানিয়েছে যে সবকিছু স্বাভাবিক হলে ধীরে ধীরে বাজারও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তবে বাজার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসলেও সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি থেকেই যাচ্ছে। অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে আলুর কেজি হচ্ছে 70 টাকা, তারপরে যে কোনো একটি লাউ কিনতে হলে 100 টাকার উপরে গুনতে হচ্ছে, পাশাপাশি যে কোনো সবজি আনতে হলে 100 টাকার উপরে গুনতে হচ্ছে। এটি অনেকের কাছেই কিন্তু কষ্টদায়ক হচ্ছে। এবং যারা রয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে যদি আমি এই মুহূর্তে সিলেটের বিশেষ করে নাইরপুল পয়েন্ট দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইরপুল পয়েন্টের চিত্র। মোটরসাইকেল চলছে, সিএনজি চলছে, তারপরে যে অনেকেই ফল ফ্রুটের দোকান দিচ্ছেন, তাদের যে ভ্যানগুলো রয়েছে সেগুলো চলছে। এবং রাস্তার পাশে আমরা দেখছি অনেক যে ছোট ছোট যে চায়ের টংগুলো রয়েছে, সেই চায়ের দোকানগুলো খোলা রয়েছে এবং অনেকেই সেখানে চা খাচ্ছেন। তবে নির্দিষ্ট সময় কিছুক্ষণ পরে এসে প্রশাসন তাদেরকে বলবে যে বন্ধ করার জন্য, এবং তারা বন্ধ করে চলে যেতে হবে। এবং আমরা অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, বিগত দিনের মতো আমরা কাজ করবো। আমাদের আসলে পেজে কিছুটা রেস্ট্রিকশন সমস্যা এবং কিছু নিউজ আমরা দেখাতে পারিনি বলে মাঝখানে কিছুদিন আমাদের যে আধুনিক টিভির লাইভ সম্প্রচার কিছুটা স্লো ছিল, কিন্তু তারপরে এখন থেকে আবার হবে। এবং অনেকেই কমেন্ট করেছেন, আসলে আপনাদেরকে আমরা বলতে চাই যে আগামী কালকে থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে বাংলাদেশের যে বিশেষ করে ব্যাংক সেকশন, ব্যবসা বাণিজ্যিক যে সেকশন গুলো রয়েছে, সেগুলো আগামীকালকে থেকেই স্বাভাবিক হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 3টা পর্যন্ত থাকবে ব্যাংক খোলা। এবং এদিকে অনেকেই রয়েছেন যে বিশেষ করে সকাল 10টা থেকে সিলেটের যদি আমি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল আছে, অর্থাৎ এই সময় আপনি ঘর থেকে বের হতে পারবেন। এবং অনেকেই আসলে প্রশ্ন যেটি করেন যে আসলে কারফিউ কি, কারফিউটা হচ্ছে আসলে জরুরি অবস্থা এবং এটি হচ্ছে বিশেষ করে যে সেনাবাহিনীর একটি আইন, সেনাবাহিনীর একটি রুলস, সেটি মানতে হয় এবং প্রশাসনের কথা যে নিয়ম রয়েছে এবং কারফিউর আওতামুক্ত কারা সেটি ইতিমধ্যে অনেকে জেনেছেন। বিশেষ করে গণমাধ্যম, চিকিৎসা সেবা, তারপরে যে জনজীবনের সাথে যেগুলো সংশ্লিষ্ট সেগুলো কিন্তু রয়েছে। বিশেষ করে ছোটখাটো পরিবহন এবং বিশেষ করে যে খাদ্যদ্রব্য সামগ্রীর যে পণ্য যেগুলো রয়েছে, খাবার সামগ্রী, সেগুলা কিন্তু আনা নেওয়ার যে গাড়িগুলো রয়েছে সেগুলা মোটামুটি কারফিউর আওতাভুক্ত রয়েছে এবং ধীরে ধীরে স্থিতিশীল হতে যাচ্ছে। এবং যেটি সংশ্লিষ্ট সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় যে কথাটি বলছে যে খুব শীঘ্রই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে দেশের পরিস্থিতি। এবং বিশেষ করে বিগত প্রায় এক সপ্তাহ থেকে বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ, যে নেটওয়ার্কের যে যোগাযোগ, সেটি বিচ্ছিন্ন ছিল। আমরা দেখছি আসলে অনেক রিক্সা চালক ভাইয়েরাও কিন্তু সারাদিন রিক্সা চালিয়েছেন। আসলে আপনার মন খুব খারাপ, কি অবস্থা আপনার? অবস্থা তো ভালো না। কি হয়েছে ভাই? আসা দিনে 300 টাকা রোজগার করছে। গাড়ির ইনকাম, মালিক ইনকাম কত? মালিক ইনকাম 350 350 টাকা।
তাহলে কয়দিন থেকে এই অবস্থা আপনাদের? মনে হয়েছে তো আবার কদিনের। এখন আপনাদের দাবি বা চাওয়াটা কি? আপনাদের দাবি তো সরকার আমরা তো একটা ছোটখাটো দিয়ে একটা জিনিস দিল তো আমরা চলাফেরা খাইতে যাতে চলাচল করতে আপনারা খাবার খেতে পারেন, এটাই আপনাদের দাবি। অসংখ্য ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি খুবই ভারাক্রান্ত মন এবং তিনি যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে আসলে সবকিছু স্বাভাবিক হতে পারে। তার যে রিক্সার যে যিনি রিক্সাটি চালাচ্ছেন মালিকের যে ইনকামটা হচ্ছে 350 টাকা, কিন্তু তিনি সারাদিনে ইনকাম করেছেন মাত্র 300 টাকা। আসলে এই অবস্থায় সাধারণ যে মানুষের যে অবস্থা বা দিনমজুর যে অবস্থা সেটি আসলে খুবই শোচনীয়। একজন তরকারিওয়ালা আছেন, চাচা আছেন? আছেন আপনার? একটু আসেন। আসলে একটু জানতে চাই কি অবস্থা এই যে কারফিউর মধ্যে আপনাদের জনজীবন? অবস্থা তো খুব খারাপ, মানুষ বাড়ি ঘরে যাইতে না, আপনার রাস্তাঘাট বন্ধ, এই ব্যাংক মানে বন্ধ, বিকাশ বন্ধ, আমরা কাঁচামাল মানে বন্ধ, সম্পূর্ণ বন্ধ। বউ বাচ্চা কিনে অন্য যাইতে পারে না, ইয়া করতে পারে না, সব কষ্ট মেয়ে আছে মানুষ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এমনি করি, শেখ হাসিনার বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, শেখ হাসিনার বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আওয়ামী লীগ করি, যে আওয়ামী লীগ আমার আছে, আওয়ামী লীগ আমি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি তো রিক্সা চালক, কি অবস্থা আপনাদের? আসলে কত টাকা ইনকাম করেছেন আজকে সর্বশেষ পরিস্থিতি? সারাদিন 250 টাকা। এই গাড়ির আর ইনকাম কত দিতে হবে আপনাকে? 100 টাকা। 100 টাকা সারাদিনের খাবার টাবার শেষে আপনার কোনো তো 300 টাকা মিলে ইনকাম নাই? খারাপ খারাপ। আপনাদের চাওয়া বা আপনাদের কি চাচ্ছেন আপনারা এই মুহূর্তে? আমাদের চাইতে মানে ও বাচ্চা খানি হইতো, 100 টাকা দিয়ে করতাম, শেষ। ধন্যবাদ। যারা ছিলেন আমাদের সাথে অনেকেই দেখছেন আমাদের, বিশেষ করে যারা দিনমজুর বা বিশেষ করে চালক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং তারা যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে আসলে তাদের যে বর্তমান এবং তাদের যে আসলে অবস্থা, তারা চাচ্ছে যে খুব শীঘ্রই যেন সবকিছু স্বাভাবিক হয় এবং স্বাভাবিকভাবে যেন জীবনযাপন করতে পারেন। আমাদের এখানে একজন যিনি একটু বলতে ক্ষুদ্র ব্যবসায়ী, একটু বলতে চাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। এখন যে করোনা পরিস্থিতিতে আমাদের ব্যবসা বাণিজ্য নাই, কারফিউ ইয়েতে আমাদের ব্যবসা বাণিজ্য নাই। আমি ছোট একটা পান দোকানদার, আমার উপরে মানুষের জীবিকা নির্ধারণ করে। আমার 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে অনার্স ফাইনাল দিছে, মেয়ে অনার্স, ছোট ছেলে ক্লাস 2-তে পড়ে। তার পড়ালেখার খরচ চালাইতে এবং বাসা বাড়ির খাবার দাবার নিতে খুব কষ্ট হয়। দিনের বেলা দোকানদারি করতে পারি না, পুলিশ প্রশাসন আছে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, ওরা প্রত্যেকের জন্য প্রত্যেক দোকানপাট বন্ধ থাকায় আমিও বন্ধ রাখি। তাই সন্ধ্যায় খুলি, সাধারণ একটু রং চা বেশি আর পান সিগারেট বেশি, এই তো একটু পরে লাগাই চলে যাবো। বেলা না খুলতে পারায় আমাদের খুব কষ্ট হইতাছে চলতে। আমাদের মেন দাবি হচ্ছে আগের মতো শান্তি শৃঙ্খলা হোক, সুন্দর চলুক, সুন্দর হোক, সুন্দর ভবিষ্যৎ হোক, প্রত্যেকেই সুন্দরভাবে জীবনযাপন করুক। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম লাইভের প্রায় শেষ দিকে এবং সিলেটের কারফিউ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। অনেকেই দেখছেন আমাদের এই লাইভ এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে আধুনিক টিভির মাধ্যমে আপনারা দেখেছিলেন এবং বিশেষ করে আমরা শাহজালাল ভার্সিটির যে গত বৃহস্পতিবারের কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দিয়েছি এবং সিলেটের বিভিন্ন পরিস্থিতির দিয়েছি, কিন্তু শুক্রবার থেকে আর বৃহস্পতিবার রাত সন্ধ্যার পর থেকে আর কোনো নিউজ দেওয়া সম্ভব হয়নি। অনেক ভিডিও চিত্র আমাদের কাছে আছে এবং আসলে আমি আপনাদেরকে বলি, আধুনিক টিভিতে অনেকেই বলেন যে আমরা কেন নিউজ করছি না। আমাদের ফেসবুকের রেস্ট্রিকশন এবং আমাদের পেজের এবং আমাদের চ্যানেলের আধুনিক টিভির ইন্টারনালগত অফিসিয়াল কিছু সমস্যা থাকার কারণে আমরা আসতে পারিনি। আমরা সব সময় সবার আগেই আছি, সবার আগেই থাকবো এবং আজকের এই লাইভে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি ও লালজয় এবং সিলেটের পরিস্থিতি স্বাভাবিক এবং আমরা বিশেষ করে সিলেটবাসী বিশ্বাস করছেন খুব শীঘ্রই, বিশেষ করে আগামী রবিবার থেকেই, বিশেষ করে আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার ছুটির দিন, শনিবার, আগামী রবিবার থেকে ধীরে ধীরে সবকিছু আবার আগের মতো ফিরে পাবে এবং মানুষ আবারও কর্মসংস্থানে ফিরবে। নিম্নবিত্ত মানুষের এবং বিশেষ করে শ্রমজীবী মানুষের পরিবার এবং গড়ে ফুটবে আগের মতো সেই হাসি। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।